খুড়া সাঙ্গাত হামর বাটলে সবে কাইকে রোহিন পরবেক সগুন বাঞ্ছা আর হিয়া খালসা জোহার রইলেক। মই কুড়মি ছানা, আসল নাম অমল মাহাতো, মানুয়ার গোষ্ঠী। আজ ধরন মাসেক 13 দিনে, অর্থাৎ বাংলায় জ্যৈষ্ঠী মাসের আজ 13 তারিখ। আর আজকে কুড়মি সমাজে আমাদের কুড়মালি কালচারে যে 12 মাসে 13 পরব রয়েছে, সেই 13 পরবের মধ্যে একটা অন্যতম পরব হলো রোহিন পরব। এই রোহিন পরবের কি করণীয় আছে বা আমাদের কুড়মি সমাজের মানুষগুলো আজ রোহিন পরব ঘিরে কি কর্ম করে সেটা আজ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে নেব। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে, তো নাহলে কিছু বুঝতেই নাই পারবে। আর আমাদের ধারে যে মাহাতোগিলা আছে, বিশেষ করে এই ধারে ডাল ছাড়া মাহাতো বলে, এই ডাল ছাড়া মাহাতোগিলা আমাদের ধারের গিলা যে আজ রোহিন পরবের দিনে কি করে আর কি তারা ভুলে গেছে সেটাও সবার শেষে আলোচনা হবে। তো ভিডিওটা সবাই লাস্ট অবধি অবশ্যই দেখবে। আমরা কুড়মিরা কৃষি প্রধান মানুষ, কৃষিকাজে আমাদের জীবনযাত্রার অন্যতম বৈচিত্র্য। তো এই 12 মাসে 13 পরবের মধ্যে প্রথম পরব যেটা আখ্যান যাত্রায়, সেই 2.5 পেঁচ হালপুন্যা করে শুরু হয়েছিল কৃষিকাজের সূচনা। আর আজকে রোহিন পরব, আর এই রোহিন পরবে বীজ পুণ্যার মাধ্যমে দিয়ে কৃষিকাজের দ্বিতীয় ধাপ শুরু হয়। এই দ্বিতীয় ধাপ দিয়েই শুরু হয় কৃষিকাজের আসল সূচনা। তো এখন আমরা রোহিন পরব সম্বন্ধে কিছু জানিয়ে নেব। তো খুড়া, আমরা কুড়মিরা কৃষি প্রধান সংস্কৃতির মানুষ, আর কৃষি হইল আমাদের জীবনযাত্রার অন্যতম বৈশিষ্ট্য। আর এই কৃষির যে দ্বিতীয় ধাপ, সেই বীজ পুণ্যায় আজ কিন্তু আমাদের এই রোহিন পরবের দিনেই হয়। এই রোহিন দিনে সর্বপ্রথম ভোরবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে দেওয়ালে গোবরের বেড়ি দেওয়া হয়। মান্যতা আছে যে এই গোবরের বেড়ি কুনজর থেকে এবং আমাদের ঘরকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে। এরপর সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করে গোবর দেওয়া হয়। তারপর ধান রাখার যে পাত্র, ঝুড়ি, পৈলা ইত্যাদি, এগুলাকে গোবরের প্রলেপ করা হয়। এরপরে ধান মাপা যে যন্ত্র আমাদের রয়েছে, মান, সের, পৈলা ইত্যাদিগুলোকে গোবরের প্রলেপ দিয়ে গুঁড়ি আর সিন্দুরের টিকা দিয়ে ভূত পিড়ার এখানে রাখা হয়। এরপর আমাদের ঘরের একটা বেটা ছোয়াক বা যে কেউ সেই একটা টোপাই করে ধান নিয়ে মাথায় করে বিল খেতে যায়। তো বিলে যায় করে পূব দিকে মুখ করে সিন্দুরের 3টা টিকা দিয়ে টুকরি থেকে 2.5 মুঠা ধান নিয়ে ছিটায়, তার উপরে মাটি ঢাকা দেওয়ার পর নেকযোগ শেষ করে চুপচাপ নীরবতার সাথে ঘরে ফিরে আসে। কুড়মালি ধর্মাচরণে নীরবতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর আমাদের ঘরে বিটি ছাগুলা লোকের ক্ষেত থেকে বা লোকের জমিন থেকে সেই রোহিন মাটি ঠেকাই করে নিয়ে আসে মাথায় করে। আর এই রোহিন মাটি আনার সময় কিন্তু আমাদের মেন যেটা কাজ সেটা হলো পায়ে পা লাগানো চলবে নাই এবং তাকে নীরবতার সাথে চুপচাপ ঘুরে ফিরে আসতে হবে। এবং কি আমাদের কিছু ছাড়া আছে যারা ওই রোহিন মাটি আনার সময় আমাদের ওই বিটি ছাগুলাকে নানান ভঙ্গাভঙ্গির মাধ্যমে তাদেরকে হাসাবার বা কথা বলাবার চেষ্টা করে। সাবধান থাকতে হয় তাদের থেকে। এই রোহিন মাটি ঘরে নিয়ে আসার পর সর্বপ্রথম ভূত পিড়ায় এবং তারপরে ঘরের প্রত্যেকটা কোণায় রাখা হয়। এই রোহিন মাটি আমাদের কুড়মিরা খুব পবিত্র এবং বিষ প্রতিরোধক হিসাবে ব্যবহার করা হয়, যার জন্য সেটাকে সারা বছর সংরক্ষিত করা হয়। এবং বীজবিহীন করার সময় 1 ঢেলা রোহিন মাটি তার সাথে মিশাই বীজকে বোনা হয়। এর ফলে কি, তাই বীজ থেকে যে গাছ হয় সেই গাছগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় এবং সেই গাছে হট করে রোগ লাগে নাই। আর এই রোহিনের দিনেই একটা রীতি প্রচলন আছে, যেটা হলো রোহিন ফল। এই রোহিন ফল আমরা আজের দিনে খাই এবং আমরা মান্যতা আছে বা এই রোহিন ফল আমাদের বিষ প্রতিরোধক হিসাবে কাজ করে, তার জন্য আজ আমরা খাই। তো খুড়া, এই ছিল রোহিন পরবের বৈশিষ্ট্য। এরপর আমরা বা আমি চলে যাব আমাদের ধারের, সেই প্রথমেই বলেছি ডাল ছাড়া মাহাতোরা কি করে। সর্বপ্রথমেই আমাদের ধারের যে লোকগুলা, আমাদের কুড়মি সমাজের মানুষ যা মাহাতোরা আছে, তারা এত হারে ভুলে গেছে জিনিসগুলা, তো আর কি বলবো। তো কি বলবো, কাল সন্ধ্যাবেলা আমি একটু ইয়ার কি ঠাট্টা করে আমাদের ঘরের বা আমাদের পাশের ঘরে যে পাঞ্জি দেখে, ওকে আমি শটাক করে যাই বলছি, দেখ না দাদু দেখ,
রোহিণ পরবটা কবে বটে, পাঞ্জিটা খুলে দেখ। বলছে পাঞ্জিয়া তো রোহিণ লেখা নাই। বলছে তাহলে কবে হয়? বলছে জ্যৈষ্ঠী মাসের 13 তারিখে। আমি বলছি দেখ বুড়া, এটা মনে রাখেছে, বাকিগুলা তোরা সব ভুলে যাইছ। যে জ্যৈষ্ঠী মাসে রোহিণ পরব হয় 13 তারিখে, সেইটা তোরা মনে রেখেছ। যাই হোক, ওইটা মনে রেখেছে। ঠিক এমনভাবে আমাদের কিছু কিছু সংস্কৃতি ধরে রেখেছে, কিছু কিছু সংস্কৃতির শেষ করে দিয়েছে। এটা কেমনভাবে শেষ করছে দেখো, আমাদের যে ধারের লায়া আছে, সেই লায়ারা পর্যন্ত জানে নাই যে আজকে বীজ পুণ্যায় করতে হয়। ওরা কবে বীজ পুণ্যায় করে জানো? অক্ষয় তৃতীয়ায়। মানে কীরকম আরে ওরা ভুলেছে, চিন্তা করো। তো আমার মতো কিছু চেনগা ছলাকে সে যে রোহিণ ফল যেটা, সেটা ছবি দেখায়। আমি বললাম যে বল এটা কি বটে, বলতে পারলে তোকে খাওয়াবো। একটা জানাবার বলতে পারে না যে এটা কী ফল বটে। তাহলে এই যে আমাদের ধারের লোকগুলা নিজেরা যখন জানে নাই, অপরন্ত কি এ ধারের মানুষগুলার, আমাদের এই যে মেদিনীপুর ধারের মানে আমাদের শালবনী লাগোয়া যে মাহাতোগুলা আছে, এরা জানারটুকুও প্রয়াস করে নাই যে আমি জানি নাই বা আমি এটাকে নিয়ে জানবো, সেই প্রয়াসটুকুও নাই। যখন আমাদের ঘর সকালবেলা কোথায় গেলে আমার মানে কাকি জেঠিরা আসিছিল, ওদেরকে যখন আমি জিজ্ঞাসা করলি যে আজ তো রোহিণ বটে, আজ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? কেউ বলছে কচড়া পিঠা খাওয়া, কেউ বলছে পূজা হবে আজকে। আসল যে কাজ, আজ কৃষি সভ্যতার দ্বিতীয় ধাপ, সেই বীজ পুণ্যায় করে, সেই বীজ পুণ্যের মাধ্যমে আজ কৃষি সভ্যতার দ্বিতীয় ধাপ শুরু হয়, সেইটা আর কেউ জানে নাই। আমাদের ধারের সবাই জানে যে বীজ পুণ্যায় করা হয় অক্ষয় তৃতীয়া। সেই যে পাঞ্জি দেখে কবে অক্ষয় তৃতীয়া হবে, তবে করবে বীজ পুণ্যায়। যখন আমি জিজ্ঞাসা করলি যে পাঞ্জিটা দেখে বল না দাদু যে রোহিণ কবে বটে, ফট করে বলে দিলে যে পাঞ্জি এত লেখা নাই। বাস্তব আমি গোটা পাঞ্জি ঘাঁটে দেখলি কোথাও আর রোহিণ পরবের কোনো অস্তিত্ব আমি দেখতে পারিনি। কিন্তু দেখো আমাদের মাহাতো বা কুর্মীরা মনে রেখেছে যে জ্যৈষ্ঠী মাসের 13 তারিখে রোহিণ পরব হয়। এইটুকুটা মনে রেখেছে যে রোহিণ পরব বটে। তো কিছু কিছু ঘরে সকালবেলায় দেখছি অনেক শাঁখ বাজছে, পঁক পাঁক, যাই দেখছি পূজা হচ্ছে ঠাকুর থামে। হ্যাঁ, কিসের পূজা হচ্ছে? যে রোহিণ পূজা হচ্ছে। আমি ভালো কথা, আমি বলছি আজকে আসল গুরুত্বপূর্ণ জিনিসটা কি? তো আমি অনেককেই সুধাইলি, কেউ বলতে পারলো না। এই জন্যে আমাদের ধারার মাহাতোগুলাকে ডাল ছাড়া মাহাতো বলে। আর এই ডাল ছাড়া মাহাতো কথাটা আমাকে একজন বিশিষ্ট মানে বয়স্ক লোক বলেছিল, বলছে এ ধারের মাহাতোগুলাকে ডাল ছাড়া মাহাতো বলে। তো কে বলেছিল আর ওকেও বা কে বলেছিল আমি নাই জানি, তো ওই দাদুটার কাছ থেকে আমি শুনেছিলি। তখন বললি যে এই ধারের লোকগুলো বাস্তবেই ডাল ছাড়া মাহাতো বটে। এদের কোনো জিনিস জানে নাই আর জানার প্রয়াসটুকুও নাই। তো খুড়া সত্যি কথা বলতে আমার বাবাও কোনো বছর বীজ পুণ্যায় করে নাই, শুধুমাত্র ওই ভূত পিঁড়ায় পূজাটুকুই করতো। তো এই বছর আমি আমার বাবাকে বললাম যে বীজ পুণ্যায় করতে হবে, আজকের দিনে আমাদের সংস্কৃতির যে বীজ পুণ্যায় করা হয় সেটা হয়। তখন বলছে যে আমি তো জানি নাই, তাহলে বলে দে কেমনভাবে কী করতে হবে। তখন আমি প্রসেসটা বলে দিলাম আর সঙ্গেও গেছিলাম। এবার যতটা আমার মানে জানকারি হয়েছে সে ততটাটুকুই করেছি, এবার ভুল হোক বা ঠিক হোক। কিন্তু এই যে আমাদের যে সংস্কৃতিগুলা দিনের দিন লুপ্ত হয়ে যাচ্ছে, এই সংস্কৃতিগুলাকে ধরে রাখার কর্তব্য কিন্তু আমাদেরই বটে। তো খুড়া মানুষের মগজ ধলাই হয়ে রয়েছিল, আস্তে আস্তে সবাই জানতে পারবে। আরেকটা কথা বলবো যে আমাদের এই যে প্রত্যেকটা সংস্কৃতির যে রীতি রেওয়াজ রয়েছে, তো যে ধারে মানে সম্পূর্ণভাবে রীতি রেওয়াজটা প্রচলন আছে, সেই ধারে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে আমাদের ধরুন এই যে পেরাঙ্গল আজ আমাদের রোহিণ পরবের যে সংস্কৃতি যে কালচার, সেই কালচারটাকে যদি ধরো আপনার ঘরে ভালোভাবে হয়ে থাকে, সেইটাকে ক্যামেরার মাধ্যম করে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে যদি আমরা প্রচার করি, তো যে মানুষগুলো জানে না তারা হয়তো জানতে পারবে। তো আমি বলছি যে প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল আছে, যদি আমরা চাই তো আমরা নিজেরাই পারবো আমাদের সংস্কৃতিটাকে সবার সামনে তুলে ধরতে এবং সংস্কৃতিটাকে বাঁচায় রাখতে। এখন অনলাইনের দুনিয়া, ইন্টারনেটের দুনিয়া, আমি কোথাও যেতে হবে না কাউকে জানাতে, আমি ঘর থেকেই আমার যে সংস্কৃতি যে কালচার সেটাকে আমি অন্য লোকের জানাতে পারবো। সেই পদ্ধতি আজ হয়ে আসছে। তো এই টেকনোলজির দুনিয়ায় যদি আমরা নিজেরা প্রয়াস না করি যে কীভাবে আমাদের সংস্কৃতিকে বাঁচায় রাখা যায়, কীভাবে সংস্কৃতি আমরা সুধার করা যায়, ঠিক আমাদের পূর্বপুরুষরা যেভাবে করে আসছিল সেভাবে যদি আমরা এখন নাই মানুষকে বলে দিতে পারি, নাই মানুষকে বুঝান দিতে পারি, তো মানুষ জানবে কী করে? ধরো 100-150 বছর ওরা ভুলে আসছে, সেই ভুলাটাকে ওরাকে মনে করান দিতে একটু সময় তো লাগবে কি? তো যদি কেউ দেখে থাকো বা যে ধারে এই আমাদের সংস্কৃতিগুলো সম্পূর্ণভাবে কালচারভাবে পালিত হয়, তারা একটু ভিডিওর মাধ্যমে ভিডিও করে ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়াই দেবে, যাতে আমাদের সমাজের প্রত্যেক স্তরের মানুষ ঠিক এই ডাল ছাড়া মাতাদের মতন
সমস্ত ডালগুলা ঘুরে ধরতে পারে, এই আশা রাখছি। আজকের মতো এইটুকুই। সবাইকে জোহার, জয় গরম।